হাসপাতালে একটি মেয়ে চত্বরে ছটফট করছে। আচ্ছা তিনকুড়ি বাবু, মেয়েদের বয়স কত হবে? খুব বেশি নিশ্চয়ই নয়? না না না, বেশি বয়স হবে না, 22-23 বছর হবে, একেবারে ওটা ফুলের মতো। তাহলে আমি যখন গিয়েছিলাম তখন সে মৃত্যু যন্ত্রণায় সরকার। আচ্ছা তিনকুড়ি বাবু, আপনি তো বললেন না মেয়েটার চাকরি যাওয়ার পরে কি হয়েছিল? হ্যাঁ বলছি, প্রথম কিছুদিন অর্ধাহা, তারপরে একেবারে অনাথ। এর থেকে ডেসপারেট অবস্থা কি হতে পারে? এর যে ডেসপারেট অবস্থা তো ভাবাই যায় না। সত্যি বড় লজ্জার কথা, এইভাবে যদি একটি মেয়েকে আত্মহত্যা করতে হয়। আচ্ছা তিনকুড়ি বাবু, তারপর কি হলো? এইভাবেই চলছিল, চলতো তাই। কিন্তু মাস দুয়েক এভাবে চলার পরে তার জন্য মনে হলো তার জীবনে একটা সুদিন ফিরে আসছে। ওই ধর্মতলে একটা চেইন স্টোর আছে না, ওখানে তার একটা চাকরি জুটে গেল, ক্লোদিং সেকশনের কাউন্টার গার্ডের চাকরি। চেইন স্টোর? ইয়েস। আমাদের বাড়ির সব জিনিস ওখান থেকে আসে। ওখানকার কাজ হচ্ছে বেশ ভালো, মাইনেটাও খুব বেশি। হ্যাঁ, মেয়েটা নিজেকে খুব লাকি মনে করেছিল, আসলে ক্লোদিং সেকশন নাড়াচাড়া করতে খুব ভালোবাসে। ভাবলো জীবনটাকে বেশ ভালো করে গুছিয়ে নিতে হবে। ওখানেও নিশ্চয়ই আবার গন্ডগোল বাঁধল? না, সবে যখন স্থিত হতে শুরু করেছে ম্যানেজারের হুকুমনামা জারি হয়ে গেল, চাকরি নেই। নিশ্চয়ই কাজকর্ম সুবিধা মতো করতো না মিস্টার সেন, বরঞ্চ প্রশ্ন করে উল্টোটাই শোনা। আরে কিছু গন্ডগোল নিশ্চয়ই করেছিল। কেমন দেখতে? সেন, আপনি অনুগ্রহ করে আমার কাছে আসুন, তাহলে আমি আপনাকে ছবিটা দেখাই। আসুন, এই দেখুন। ছবিটা দেখে চিনতে পেরেছে বোধ, তাই না তিনকুড়ি বাবু? আগে হ্যাঁ, আপনি হলেন জন্য নষ্টের মুখ। কেন কেন মেয়েটাকে এভাবে আপসেট করে দিলেন? আমি আপসেট করিনি, উনি নিজেই আপসেট হয়ে গেলেন। আরে সে তো জানতে চাইছি কেন? কেন যে উনি আপসেট হলেন সেটা জানতেই তো আমার এখানে আসা, আর না জানি এখান থেকে যাচ্ছি। বেশ, তাহলে আগে আমি জেনে আসি। হ্যাঁ কাকাবাবু, চলুন আমি আপনার সাথে যাই। জীবনটাকে একেবারে তছনছ করে দিই। ডিসগাস্টিং। দেখুন আমি আর পারছি না পারেই স্বাভাবিক। না, মানে আজকে আমাদের বাড়িতে একটা ছোটখাটো পার্টি কোসেস ছিল, তাই বুঝি? যদি বা পার্টিটা ঠিক আমার হাতে ছয় না, তাই বলছিলাম আপনি যদি কিছু মনে না করেন আমি কি একটু ভেতরে যেতে পারি? আমি বলি না। আপনি বলেন না? কি বলেন? ভেতরে যেতে? হ্যাঁ, কিন্তু কেন? হয়তো আপনি ভেতরে গেলেন, একটু পরেই হয়তো আপনাকে দরকার পড়বে, আবার ডেকে পাঠাতে হবে। এখন না গেলে শুধু শুধু যাওয়া আসার কষ্টটা হতো না, ঠিক আছে? Look, Mr. Talla, we are not criminal. We are respectable citizens, right? এই দেখুন, রেসপেক্টেবল আর ক্রিমিনাল এর মধ্যে পার্থক্য কি খুব পরিষ্কার? মানে কত দূর পর্যন্ত গেলে রেসপেক্টেবল আর কত দূর পর্যন্ত গেলে ক্রিমিনাল, আমাকে কিছু কে হয়েছে জিজ্ঞেস করে আমি তো বলতেই পারবো না। অবশ্যই আপনাকে তো জিজ্ঞেস করুন না, জিজ্ঞেস করে বলি, মানে এই যে ইন্সপেকশনের ব্যাপারটা আমার মতো ইন্সপেক্টরাই করে কিনা। আপনি ঘোড়াটা ঠিক জানতেন না? এর সাথে আমি ছবিটা। হ্যাঁ, এই ডায়েরিটা পড়ে আমার সেরকমই মনে হয়েছে। হ্যাঁ, কিন্তু সেলি করেছে নাকি? করেছিলাম, যাটা খুবই হবে। মেয়েটির নামে ম্যানেজারের কাছে কমপ্লেন করেছিলাম। আর ম্যানেজারকে কি কমপ্লেন করলে উনি ওকে তাড়িয়ে দিল? আরে ওদের ম্যানেজার তো কিরেন বাবু, সে তো ভয়ানক মালিক তো অনন্ত অস্কার। বাবু তো জানি অনন্ত অস্কার সেরই বা মতো অস্কার। আরে বাবা, তাহলেও নয় ছোট্টা। কমপ্লেনটা খুব সাধারণ কমপ্লেন করি। আচ্ছা মিস সেন, আপনি কি বলবেন